নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, পৃথিবীর ভালো হোক। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকে দিনটার কথা বলবো। আজকে 2রা ফাল্গুন 1431, ইংরেজির 15ই ফেব্রুয়ারি 2025, শনিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 15 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 28 মিনিট। উত্তর ফল্গুনী নক্ষত্র। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। রাত্রি 12টা বেজে 53 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে নতুন একটা পর্ব শুরু হবে। এক রাক্ষসীর গল্প বলবো আপনাদের। সে রাক্ষসী বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই রাক্ষসীর সূত্রেই আমরা পুরাণের একটি বিখ্যাত চরিত্রকে পাই, তার নাম জরাসন্ধ। আর রাক্ষসীর নাম হচ্ছে জরা। জরা রাক্ষসীর কথা বলা শুরু করব আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। স্বামী বিবেকানন্দেরও নতুন একটি লেখা শুরু করব আজকে। লেখার নাম অমৃতত্ব। আমেরিকায় একটি বক্তৃতা দিয়েছিলেন, তার বাংলা অনুবাদ। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির একটি ছোট প্রবন্ধ। আপনাদের চিঠিপত্র তো আছেই। এবং শেষে আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা, মোজেসের গল্প শোনাচ্ছিলাম আপনাদের। সেই গল্প শোনাবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান পরিচিতি। আর সময় না দিয়ে এবারে শুরু করে দেওয়া যাক পুরাণ চিরন্তন, জরা রাক্ষসীর কথা। একটু গান শুনে নি, তারপর এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণের নানান প্রসঙ্গ, নানান চরিত্র, তাই নিয়ে আমাদের এই অনুষ্ঠান পুরাণ চিরন্তন। তো পুরাণ চিরন্তনে গাভী, গরু, বৃষ এদের নিয়ে কথাবার্তা বলেছি কদিন ধরে, অনেক দিন ধরে বেশ। তার কারণ গাভী বলুন, গরু বলুন, বৃষ বলুন, যা কিছু বলুন না কেন, তার প্রসঙ্গ আমাদের পুরাণে অনেকখানি জায়গা জুড়ে আছে। তো আজকে এক রাক্ষসীর গল্প বলবো আপনাদের, জরা। বহুকাল আগে, পুরাকাল যাকে বলে, মগধ রাজ্যে রাজত্ব করতেন উপরিচর বসুর ছেলে, তার নাম হচ্ছে বৃহদ্রথ। তো বৃহদ্রথ প্রচুর ধন সম্পত্তি, বিশাল রাজ্য, প্রচুর বিলাস বৈভব। তো সেই বৃহদ্রথ কাশীরাজের 2 কন্যা যমজ দ্বারা তাদের বিয়ে করেন। তো বৃহদ্রথ বেশিরভাগ সময়টাই রাজকার্যে মগ্ন হয়ে থাকেন এবং এই করতে করতে রাজার বয়স হয়ে গেছে, কোনো সন্তান নেই। তাই নিয়ে তো রাজা, রানী বা সকলেরই মনে খুব দুঃখ। রাজা নানান রকমের অনুষ্ঠান করেন, যজ্ঞ করেন, পুজো করেন, নানা কিছু করেন, কিন্তু কিছুতেই আর ছেলে হয় না। কি করবেন? তো রাজা ঠিক করলেন যে আমি একটু চণ্ডকৌশিক মুনির কাছে যাব। কাক্ষীবান বলে একজন, তার পুত্র মহর্ষি কাক্ষীবানের ছেলে চণ্ডকৌশিক, তার কাছে যাব। তো বৃহদ্রথ আর তার 2 রানী, তারা দুজনে তো 3 জনে মিলে গেলেন চণ্ডকৌশিকের কাছে। গিয়ে তার স্তব করতে লাগলেন, সেবা করতে লাগলেন। তো চণ্ডকৌশিক খুশি হলেন। খুশি হয়ে বললেন যে আচ্ছা বেশ, ঠিক আছে, তোমরা কি বর চাও বলো, কেন এসেছো আমার কাছে বলো। তখন
তো রাজা ঋষিকে বললেন যে, ঋষি, আমার সুখের কোনো শেষ নেই, সব দিক থেকে খুব ভালো, কোথাও কোনো অভাব নেই, কিচ্ছু নেই, কিন্তু আমাদের কোনো সন্তান নেই, আমাদের পুত্র সন্তান নেই। এই রাজ্য কার হাতে দিয়ে যাব, এই সম্পদ কার হাতে দিয়ে যাব, এই ভেবে আমার রাত্রির বেলা ঘুম হয় না, আমার দুই রানীরও রাত্রির বেলা ঘুম হয় না। আপনি এর একটা যা হোক কিছু ব্যবস্থা করে দিন। তো চন্দ্রকৌশিক বললেন যে আচ্ছা বেশ, না, এই একটি মন্ত্রপুত ফল বৃহদ্রথকে দিলেন, দিয়ে বললেন যে এই ফলটি খেলেই রাজমহিষী সন্তান লাভ করবেন এবং তোমার দুঃখ দূর হবে। তো বেশ, দুই রানী, কাজী রাজা ফলটাকে দুভাগ করে দুই রানীর হাতে তুলে দিলেন। যথাকালে দুই রানীর সন্তান হবে আর কি, গর্ভধারণ যাকে বলে, সেই গর্ভধারণ হলো। তো রাজা তো খুব খুশি, সকলেই খুব আনন্দে আছে যে এইবার সন্তান হবে, দুই রানীর সন্তান হবে, এতদিনের যে অভিশাপ, সেই অভিশাপ কেটে গেল, এই সব করে তারা খুব খুশি। 10 মাস পরে রাজার দুই পত্নী তারা প্রসব করলেন, কিন্তু আধখানা করে বাচ্চা, বুঝতে পারছেন, মানে আধখানা, প্রত্যেকটা বাচ্চাই একটা করে চোখ, একটা করে হাত, একটা করে পা, দুটো আলাদা টুকরো, দুই রানীর গর্ভে দুটো আলাদা টুকরো, মানুষের টুকরো। এটা দেখে তো স্বাভাবিক যেটা হওয়ার কথা সেইটাই হলো, দুই রানী প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তারপর কি হলো বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কেমন করুণা কালী বোঝা গেল না, কেমন করুণা কালী বোঝা গেল না। দুর্গা দুর্গা বলি যত দুঃখ আমার ঘোচে নামা বোঝা গেল না, কেমন এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যা বলছিলাম, এই যে রাজা বৃহদ্রথ, তার দুটি সন্তান হলো নাকি একটাই সন্তান হলো, মানে দুই রানীর গর্ভ থেকে বেরিয়ে এলো একটি সন্তানের দুটি আলাদা টুকরো। মানে ওই যে একটাই ফল দুই রানীকে দেওয়া হয়েছিল, তো দুই রানী আর্ধেক আর্ধেক করে ফল পেয়েছেন, তার ফলে আর্ধেক আর্ধেক করে সন্তান হয়েছে। কি বিপদ বলুন তো। তো কি করা যাবে, তো দুই রানী বললেন যে না 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 না, এইরকম সন্তান আমাদের দরকার নেই, বলে এদের ত্যাগ করো, ওই রাস্তার ধারে ফেলে দিয়ে এসো, যাও বলে দুই রানী ভয়ে ধাত্রীরা দুটো শরীরকে কাপড়ে মুড়ে চুপি চুপি রাত্রির বেলা গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে এলেন। সেই সময়ে রাত্রির বেলা সেই পথ দিয়ে যাচ্ছিল জরা বলে এক রাক্ষসী। তো সে তো ভয়ঙ্কর রাক্ষসী, সে মানুষ খায়। সে ওই রক্তের গন্ধ পেয়েছে, মাংসের গন্ধ পেয়েছে, মানুষের গন্ধ পেয়েছে, এসে দেখে পথের ধারে দুটো কাপড়ের টুকরো পড়ে রয়েছে, তার ভেতরে দুটো আধখানা মানুষের দেহ। তো বলল যে বেশ, এই দুটোকে একসঙ্গে যোগ করা যাক, বলে দুটোকে একসঙ্গে জুড়ে দিল। জুড়ে দিতেই একটা গোটা সন্তান হয়ে গেল। মানে এই বুদ্ধিটা রানীদের মাথায় আসেনি, রাজার মাথায় আসেনি যে এই দুটো টুকরোকে একসঙ্গে জুড়ে দিলে কি হয় সেটা একটু দেখি। এইটা জরার মারফত এইটা হয়ে গেল। তো একটা বাচ্চা, গোটা একটা বাচ্চা। তো জরা রাক্ষসী তো অবাক হয়ে সেই শিশুটির দিকে তাকিয়ে আছে। তো শিশুটি ততক্ষণে
ওই ডান হাতের মুঠো মুখে ঢুকিয়ে কাঁপতে আরম্ভ করে দিয়েছে, মানে তার প্রাণ চলে এসেছে। সে প্রচন্ড গলার আওয়াজ, তার প্রচন্ড গলার আওয়াজ, চারপাশ ফেটে যাচ্ছে একবারে। তো রাজা ঘুমিয়ে আছেন, রানী ঘুমিয়ে আছেন। কি হলো, কি হলো, কিসের একটা শব্দ, কি ভয়ঙ্কর একটা চিৎকার শোনা যাচ্ছে। তারা তাড়াতাড়ি বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে দেখেন এই কাণ্ড, যে একটা শিশু সে এরকম চিৎকার করে কাঁদছে, এবং চেহারা দেখেই বুঝতে পেরেছেন যে এই দুটো খণ্ড সংযুক্ত করে এই শিশু জন্মেছে, এবং রাজমহিষীরাও দেখেছেন। তো জরা তখন বৃহদ্রথকে বলল যে, না দেখুন, আমি তো মানুষের মাংস খাই, সেই খেয়েই বাঁচি, তা আপনার বহু সাধনার বহু তপস্যার ফল এই শিশুটি আপনাদের তিনজনেরই, একে আমি মারব না। আজকের মতো শেষ করলাম পুরাণ চিরন্তন, জরা রাক্ষসীর কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম অমৃতত্ব। ফিরে আসছি, একটু গান শুনে নি। তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। জীবাত্মার অমরত্ব সম্বন্ধে প্রশ্ন অপেক্ষা আর কোন প্রশ্ন এত অধিকবার জিজ্ঞাসিত হইয়াছে? ইহার উত্তর সন্ধান অপেক্ষা আর কিসের জন্য মানুষ সমগ্র বিশ্ব জগতে এত অধিক খুঁজিয়াছে? ওই প্রশ্ন অপেক্ষা আর কোন প্রশ্ন মানব হৃদয়ের এত অন্তরতর ও প্রিয়তর? আমাদের অস্তিত্বের সহিত আর কোন প্রশ্ন অধিকতর অচ্ছেদ্যভাবে জড়িত? কবি ও ঋষি, পুরোহিত, মহাপুরুষ সকলেরই ইহা আলোচ্য বিষয়। সিংহাসনে উপবিষ্ট রাজা ইহা আলোচনা করিয়াছেন, পথের ভিখারিও এই অমরত্বের স্বপ্ন দেখিয়াছে। শ্রেষ্ঠ মানবগণ এই প্রশ্নের উত্তর পাইয়াছেন, নিকৃষ্ট মানুষেরাও ইহা পাইবার আশা করিয়াছে। এই বিষয়ে লোকের আগ্রহ এখনো চলিয়া যায় নাই, এবং যতদিন মানব প্রকৃতি থাকিবে ততদিন যাইবে না। জগতে এই সম্বন্ধে অনেকে অনেক উত্তর দিয়াছেন। আমার ইতিহাসের প্রত্যেক যুগে দেখা যায় সহস্র সহস্র ব্যক্তি এই আলোচনা একেবারে অনাবশ্যক বলিয়া পরিত্যাগ করিয়াছেন, তথাপি এই প্রশ্ন চিরনূতন রহিয়া গিয়াছে। অনেক সময় জীবন সংগ্রামে ব্যস্ত থাকিয়া এই প্রশ্ন আমরা যেন ভুলিয়া যাই। হঠাৎ কেহ কালগ্রাসে পতিত হইল, এমন কেহ যাহাকে আমি হয়তো খুব ভালোবাসিতাম, যে আমার প্রাণের প্রিয়তম ছিল, হঠাৎ মৃত্যু তাহাকে আমাদের নিকট হইতে কাড়িয়া লইল। তখন যেন মুহূর্তের জন্য এই সংসারের দ্বন্দ্ব কোলাহল সব থামিয়া গেল, আর আত্মার গভীরতম প্রদেশ হইতে সেই প্রাচীন প্রশ্ন জিজ্ঞাসিত হইতে লাগিল, ইহার পরে কি? দেহান্তে আত্মার কি গতি হয়? অভিজ্ঞতা হইতেই মানুষের জ্ঞান হয়। সুখ দুঃখ সব অনুভব না করিলে আমরা কোনো বিষয় শিক্ষা করিতে পারি না। আমাদের বিচার, আমাদের জ্ঞান এই সকল সামান্যীকৃত অভিজ্ঞতার উপর নির্ভর করে। শ্রেণীবদ্ধ বিভিন্ন অভিজ্ঞতা, উহাদের সামঞ্জস্য সাধন করিয়াই আমরা জ্ঞান লাভ করি। চতুর্দিকে চাহিয়া আমরা কি দেখিতে পাই? ক্রমাগত পরিবর্তন। বীজ হইতে বৃক্ষ হয়, আবার ঘুচিয়া উহা বীজ রূপে পরিণত হয়। কোন প্রাণী জন্মগ্রহণ করিল, কিছুদিন বাঁচিয়া মরিয়া গেল, এই রূপে যেন একটি বৃত্ত সম্পূর্ণ হইল। মানুষ সম্বন্ধেও তেমনি। এমনকি পর্বত সমূহ পর্যন্ত ধীরে অথচ নিশ্চিত রূপে গুঁড়াইয়া যাইতেছে, নদী সকল ধীরে অথচ নিশ্চিতভাবে শুকাইয়া যাইতেছে। সমুদ্র হইতে বৃষ্টি আসিতেছে, উহা আবার সমুদ্রে যাইতেছে। সর্বত্রই এক একটি বৃত্ত। জন্ম, বৃদ্ধি ও নাশ যেন নির্ভুলভাবে যথাসময়ে একটির পর আরেকটি আসিতেছে। ইহাই আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা। তথাপি ক্ষুদ্রতম পরমাণু হইতে আরম্ভ করিয়া উচ্চতম সিদ্ধ পুরুষ পর্যন্ত লক্ষ লক্ষ প্রকারে বিভিন্ন নাম রূপযুক্ত বস্তুরাশির অভ্যন্তরে অন্তরালে আমরা এক অখণ্ড সত্তা দেখিতে পাই। প্রতিদিনই আমরা দেখিতে পাই যে দুর্ভেদ্য প্রাচীর এক পদার্থ হইতে আরেক পদার্থকে পৃথক করে বলিয়া মনে করা হইত, তাহা ভাঙিয়া যাইতেছে।
আধুনিক বিজ্ঞান সমুদয় পদার্থকে একই বস্তু বলিয়া বুঝিতেছে, কেবল যেন সেই এক প্রাণশক্তি নানা ভাবে ও নানা রূপে আপনাকে প্রকাশ করিতেছে। উহা যেন সবকিছুর মধ্যে এক শৃঙ্খল রূপে বিদ্যমান। এই সকল বিভিন্ন রূপ যেন তাহার এক একটি অংশ, অনন্ত রূপে বিস্তৃত, অথচ সেই এক শৃঙ্খলেরই অংশ। ইহাকেই ক্রমবিকাশবাদ বলে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অমৃতত্ব। বললাম আমি আপনাদের সৌমিত্র বসু। এখন গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ষষ্ঠ ভূমির কথা বললাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমন করে বলছেন। তো এই জনক রাজা যিনি সংসারে থেকেও সন্ন্যাসী, সেই জনক রাজা তিনি পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। পঞ্চম ভূমি, কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছে করে যে ভূমি, সেই ভূমি থেকে তিনি ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চম ভূমি, কখনো কখনো ষষ্ঠ ভূমিতে চলে যেতেন, আবার পঞ্চম ভূমিতে ফিরে আসতেন। এইরকম একটা যাতায়াত ছিল তার। অর্থাৎ কখনো তিনি সবসময় ঈশ্বরের কথা বলতে ইচ্ছে করে, সবসময় ঈশ্বরের কথা শুনতে ইচ্ছে করে থেকে মাঝে মাঝে ঈশ্বর দর্শন হয়, কিন্তু একটা বাধা আছে মাঝখানে। এইরকম জায়গায় তার যাতায়াত ছিল। এইবারে সপ্তম ভূমি, ধন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়, দেহবুদ্ধি চলে যায়, বাহ্য জ্ঞান শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। অর্থাৎ যা কিছু আমার এই পার্থিব, যা কিছু, এই দেহটা পার্থিব, এই দেহবোধ লুপ্ত হয়ে গেল। আমার এই যে মনটা, এই মনটা পার্থিব। আমার এই যে জ্ঞানটা, এই যে শরণাগত অনুষ্ঠানে এত সব জ্ঞানের কথা বলি, আপনাদের এত জ্ঞান দিই, এই সমস্তটা লুপ্ত হয়ে গেল। সমস্ত রকমের আমার যদি জ্ঞান চলে যায়, আমার যদি মনের কাজ চলে যায়, তাহলে তো আমার যুক্তিও চলে যাবে, বিচার বুদ্ধি চলে যাবে। তো সেই বিচার বুদ্ধি, সেই যুক্তিবোধ, সেই সমস্তগুলো চলে গেল। চলে গিয়ে কি হলো? ত্রৈলঙ্গ স্বামী বলেছিলেন, বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে, সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়। এই যে সকলে সকলের থেকে আলাদা, এইটা তো বিচারবোধ। এইটা বলে যে আমি আপনার থেকে আলাদা, আপনি অমুকের থেকে আলাদা, আপনি এর থেকে আলাদা, ওর থেকে আলাদা, এই জিনিসটা এর থেকে আলাদা। এই সমস্তটা একাকার হয়ে যায়। কিন্তু বলা হচ্ছে যে 21 দিনের মাথায় মৃত্যু হয়। কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। তাই যে ঈশ্বর লাভ করেছে মানে যে এমনকি ষষ্ঠ ভূমিতে গিয়ে কাঁচের ভেতর থেকে ঈশ্বরকে দেখছে কিন্তু তাকে পাচ্ছে না, এমনটা না। সে ঈশ্বরকে পেয়ে গেছে, লাভ করেছে। তার কতগুলো লক্ষণ আছে। কি লক্ষণ ঠাকুর বলছেন? সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। বালক কিরকম? বালকের মধ্যে কোনো জ্ঞানগম্যি থাকে না, ওই অর্থে কোনো জ্ঞানগম্যি থাকে না। বালক সদানন্দময়, তার জামা কাপড়ের ঠিক নেই, সে ন্যাংটো হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বালক এটা ওটা মুখে দিচ্ছে, হ্যাঁ, আমরা শশব্যস্ত হয়ে থাকি, এই দিল 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 মুখে দিল, এরকম করে শশব্যস্ত হয়ে থাকি। তো বালকের এই রকমের একটা ভাব, ঠাকুরের এই রকম বালক ভাব ছিল। আর অন্য ভাবগুলো নিয়ে আজকে আর কথা বলবো না, বলবো আবার সোমবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি। এরপর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম জীবাত্মা বনাম পরমাত্মা। ফিরে আসছি, একটু গান শুনে নি। ষষ্ঠ ভূমির কথা বললাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমন করে বলছেন।
তো এই জনক রাজা যিনি সংসারে থেকেও সন্ন্যাসী, সেই জনক রাজা তিনি পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। পঞ্চম ভূমি, কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছে করে যে ভূমি, সেই ভূমি থেকে তিনি ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চম ভূমি, কখনো কখনো ষষ্ঠ ভূমিতে চলে যেতেন, আবার পঞ্চম ভূমিতে ফিরে আসতেন। এইরকম একটা যাতায়াত ছিল তার। অর্থাৎ কখনো তিনি সবসময় ঈশ্বরের কথা বলতে ইচ্ছে করে, সবসময় ঈশ্বরের কথা শুনতে ইচ্ছে করে থেকে মাঝে মাঝে ঈশ্বর দর্শন হয়, কিন্তু একটা বাধা আছে মাঝখানে। এইরকম জায়গায় তার যাতায়াত ছিল। এইবারে সপ্তম ভূমি, ধন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়, দেহবুদ্ধি চলে যায়, বাহ্য জ্ঞান শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। অর্থাৎ যা কিছু আমার এই পার্থিব, যা কিছু, এই দেহটা পার্থিব, এই দেহবোধ লুপ্ত হয়ে গেল। আমার এই যে মনটা, এই মনটা পার্থিব। আমার এই যে জ্ঞানটা, এই যে শরণাগত অনুষ্ঠানে এত সব জ্ঞানের কথা বলি, আপনাদের এত জ্ঞান দিই, এই সমস্তটা লুপ্ত হয়ে গেল। সমস্ত রকমের আমার যদি জ্ঞান চলে যায়, আমার যদি মনের কাজ চলে যায়, তাহলে তো আমার যুক্তিও চলে যাবে, বিচার বুদ্ধি চলে যাবে। তো সেই বিচার বুদ্ধি, সেই যুক্তিবোধ, সেই সমস্তগুলো চলে গেল। চলে গিয়ে কি হলো? ত্রৈলঙ্গ স্বামী বলেছিলেন, বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে, সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়। এই যে সকলে সকলের থেকে আলাদা, এইটা তো বিচারবোধ। এইটা বলে যে আমি আপনার থেকে আলাদা, আপনি অমুকের থেকে আলাদা, আপনি এর থেকে আলাদা, ওর থেকে আলাদা, এই জিনিসটা এর থেকে আলাদা। এই সমস্তটা একাকার হয়ে যায়। কিন্তু বলা হচ্ছে যে 21 দিনের মাথায় মৃত্যু হয়। কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। তাই যে ঈশ্বর লাভ করেছে মানে যে এমনকি ষষ্ঠ ভূমিতে গিয়ে কাঁচের ভেতর থেকে ঈশ্বরকে দেখছে কিন্তু তাকে পাচ্ছে না, এমনটা না। সে ঈশ্বরকে পেয়ে গেছে, লাভ করেছে। তার কতগুলো লক্ষণ আছে। কি লক্ষণ ঠাকুর বলছেন? সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। বালক কিরকম? বালকের মধ্যে কোনো জ্ঞানগম্যি থাকে না, ওই অর্থে কোনো জ্ঞানগম্যি থাকে না। বালক সদানন্দময়, তার জামা কাপড়ের ঠিক নেই, সে ন্যাংটো হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বালক এটা ওটা মুখে দিচ্ছে, হ্যাঁ, আমরা শশব্যস্ত হয়ে থাকি, এই দিল 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 মুখে দিল, এরকম করে শশব্যস্ত হয়ে থাকি। তো বালকের এই রকমের একটা ভাব, ঠাকুরের এই রকম বালক ভাব ছিল। আর অন্য ভাবগুলো নিয়ে আজকে আর কথা বলবো না, বলবো আবার সোমবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি। এরপর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম জীবাত্মা বনাম পরমাত্মা। ফিরে আসছি, একটু গান শুনে নি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম জীবাত্মা বনাম পরমাত্মা। শিরোনামটি বিভ্রান্তিকর মনে হতেই পারে, কারণ দুটি আত্মায় আবার কি পার্থক্য থাকবে? আর পার্থক্য যদি থাকেও, তা কি আকাশ এবং পাতালের মতো সম্পূর্ণ বিপরীতধর্মী? এভাবে দুটি আত্মার প্রভেদ তুলে ধরে ঠিক কি ইঙ্গিত দেওয়া হচ্ছে? বেদান্ত মতে আলো ও অন্ধকারের মধ্যে, জ্ঞান ও অজ্ঞানের মধ্যে, মুক্তি ও বন্ধনের মধ্যে যতখানি প্রভেদ, এই দুই আত্মার মধ্যেও প্রভেদ ততখানি। অর্থাৎ আপনি যদি নিজেকে জীবাত্মা মনে করেন, তাহলে আপনি পরমাত্মা নন। কথাটা বিপরীতভাবেও সত্য। প্রথমে জীবাত্মার কথাই ধরা যাক। আপনি যদি নিজেকে জীবাত্মা মনে করেন, তাহলে আপনি নামরূপ বিশিষ্ট একজন ব্যক্তি। আশা, আকাঙ্ক্ষা, ভালো মন্দ গুণ নিয়ে যার নিজস্ব একটি চরিত্র আছে। অন্যের থেকে স্বতন্ত্র আপনি। কেউ আপনার বন্ধু, আবার কেউ আপনার শত্রু।
কারো সাথে আপনার আদর্শ স্বার্থের মিল আছে, কারো সাথে গরমিল। জীবনের পথে চলতে গিয়ে ভালো মন্দ যেসব অভিজ্ঞতা হয়, তাদের সঙ্গে নিজেকে আপনি অভিন্ন মনে করে বলেন আমার অভিজ্ঞতা। আবার নিজেকে বিশেষ একটি পরিবার বা সম্প্রদায়ের সদস্য মনে করে সেই পরিবার বা সম্প্রদায়ের বৈশিষ্ট্য অনুযায়ী আপনি আপনার চিন্তা ভাবনা ও অভ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করেন। আবার আপনার শারীরিক এবং মানসিক গঠন দিয়েও পরিবার এবং গোষ্ঠীর আর 5 জনের থেকে আপনাকে আলাদা করে চিনে নেওয়া যায়। যেহেতু অন্য সকলের থেকে নিজেকে আপনি আলাদা ভাবেন, সেই হেতু একটা ভয়ে আপনাকে সর্বদা তাড়া করে ফেলে। মনে হয় এই বুঝে আপনার স্বার্থে কেউ আঘাত দিল। সেই কারণেই নিজের স্বার্থ রক্ষার সেই তাগিদেই সারাক্ষণ আপনাকে নানা উপায় উদ্ভাবন করে চলতে হয়। এইভাবে কেবল নিজের সুখের জন্য, নিজের আরামের জন্য আপনি সারাক্ষণ লড়াই করে যাচ্ছেন। এতে অন্যের ক্ষতি হলেও আপনার কিছুই যায় আসে না। মানুষ যতক্ষণ নিজেকে জীবাত্মা ভাবে, ততক্ষণ এই আত্মকেন্দ্রিকতা, এই আত্মসর্বস্বতার ভাবই তার জীবনকে গ্রাস করে রাখে। এটিই তখন তার জীবনের প্রধান বৈশিষ্ট্য। কখনো কখনো তার মনে উদারতা, অন্যের মঙ্গল চিন্তা, নম্রতা, নিঃস্বার্থতা এসব মহৎ ভাবের উদয় হতে পারে, কিন্তু সে ক্ষণিকের জন্য। পরমুহূর্তেই স্বার্থপরতা ও অসঙ্গত কামনা বাসনার ঢেউ তাকে আচ্ছন্ন করে। এই জীবাত্মার আমিত্ব যখন কর্তৃত্ব করে, তখন মানুষ নিজের বাসনার জালেই জড়িয়ে পড়ে। এরকম পরিস্থিতিতে ক্বচিৎ কখনো সে সুখী হলেও অধিকাংশ সময়েই সে অসুখী। এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো পথ আছে কি? বিচার বিবেচনা থাকা সত্ত্বেও মানুষ যে এরকম নিজের বাসনার হাতের পুতুল হয়ে ক্রমাগত সুখ দুঃখের দোলায় বিপর্যস্ত হয়, এ থেকে নিস্তার পাওয়ার কোনো পথ আছে কি? বেদান্ত বলে আছে, পথ আছে, যদি তুমি পরমাত্মার সঙ্গে নিজেকে অভিন্ন ভাবতে পারো। কিন্তু সেই একত্বের অনুভূতি কিভাবে হতে পারে? বেদান্ত বলে বিবেক বা বিচারের দ্বারা। বছরের পর বছর আত্মসংযম অভ্যাস করতে করতে এই বিবেক জাগ্রত হবে, আর তখনই আপনি উপলব্ধি করবেন যাকে আপনি আমি বলছেন তা কতকগুলি প্রাতিভাসিক উপাধি মাত্র। এ আপনার প্রকৃত সত্তা নয়। স্বরূপত আপনি জীব নন, আপনি আত্মা। আপনি তখন আরো উপলব্ধি করবেন যে আপনার আত্মাই সকলের আত্মা, তিনিই সকলের মধ্যে রয়েছেন। সেই হেতু আপনি সকলের সঙ্গে অভিন্ন। বস্তুত এক ও অদ্বিতীয় আত্মা বা পরমাত্মাই বহু রূপে প্রতীত হচ্ছেন। ভিন্ন ভিন্ন নাম ও রূপ তার উপর অধ্যস্ত হওয়াতেই এমনটা মনে হচ্ছে। এই যে এক সত্তাকে আমরা বহু মনে করছি, এটি ভ্রম, এবং এই ভুলের মাসুলও দিতে হচ্ছে আমাদের। কারণ বহুত্বের ধারণা থেকেই ভালোবাসা এবং ঘৃণা, মিলন এবং বিচ্ছেদ, সুখ এবং দুঃখের উদ্ভব। কিন্তু কেন এই সত্য আমরা ভুলে যাই? কেন তা বলা শক্ত, তবে এই ভেবে বৃথা সময় নষ্ট না করে আমরা যে স্বরূপত এক, সেই উপলব্ধি যাতে হয় তার জন্য চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। এই একত্বের অনুভবই ব্যষ্টি এবং সমষ্টি জীবনে শান্তি লাভের একমাত্র উপায়। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার আপনাদের চিঠি পড়ব। আমি আপনাদের সৌমিত্র বসু। আর আপনাদের চিঠিপত্র। বিজয়গড় থেকে চিঠি লিখেছেন পারমিতা সরকার। শুভ বনাম হ্যাপি নে তার চিঠি, অর্থাৎ অনেকদিনের পুরনো চিঠি। পড়া যাক। আমার মতে শুভ এবং হ্যাপি একই অর্থ বহন করে। এ শুধু স্থান, কাল এবং ভাষার পার্থক্য মাত্র। এ কেবলই একটি ভাষার অভ্যাস। ভারতীয় এবং পাশ্চাত্য দেশের ভাষার তফাৎ মাত্র। যেমন সূর্যের দুই পত্নী সংজ্ঞা এবং ছায়া, দুটি নামে ভিন্ন কিন্তু দেখতে একই ছিল। যিনি শুভ বলেন, তিনি কি গৃহের অর্থাৎ আপনার ভালো চান নাকি? অবশ্যই চান, তবে সেটা হ্যাপির পর্যায়ে চলে গেল। শুভ এবং হ্যাপি মিলে গেল। আবার যিনি হ্যাপি ক্রিসমাস বলেন, তিনি গির্জার সামনে দাঁড়িয়ে অন্তর থেকে জগতের মঙ্গল বা শুভ চান। এটা শুধু ভাষার অভ্যাসের দাস। ঠাকুরের কথায় কেউ বলেন জল, কেউ বলেন ওয়াটার, দুটি এক বস্তু। অতএব ভাষা ধর্ম নির্বিশেষে আমরা অবশ্যই আন্তরিকভাবে শুভ এবং হ্যাপি দুটোকেই গ্রহণ করব।
হ্যাপির আধারে শুভ এবং শুভর আধারে হ্যাপি অবশ্যই লুকিয়ে আছে, তা আমাদের নিজেদের খুঁজে নিতে হবে। ইতি বিজয়গড় থেকে পারমিতা সরকার। হ্যাঁ, খুব ভাববার মতন চিঠি। আমরা বলছি যে সুখ আর শুভ এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে, অনুষঙ্গের একটা তফাৎ আছে। কিন্তু আমরা যখন সুখী হও বলি আর আমরা যখন শুভ হোক বলি, আমাদের প্রার্থনার ক্ষেত্রে কি পুরো ব্যাপারটা একাকার হয়ে যায় না? আপনি বেশ একটা নতুন চিন্তা জাগিয়ে দিলেন নিশ্চয়ই আমাদের সকলের মনে, একটু নতুন দিক থেকে দেখতে শেখালেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর গানের পর মহাপুরুষের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি মোজেসের উপাখ্যান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটা ছোট্ট কথা বলি, যোগেশ মাইম একাডেমিতে আজকে সন্ধে 6:30 থেকে আমার দুটি নাটক অভিনীত হবে। একটি করবেন যাদবপুর রম্যানী, সে নাটকের নাম বিজয়ের ঘর, আর দ্বিতীয় নাটকটি আমার দলের অন্তর্মুখের, আমি তাতে অভিনয়ও করছি, আমার নির্দেশনা, নিশি যাপন। খুব সামান্য দামের টিকিট, 100 টাকা 120 টাকা। আপনারা যদি চলে আসেন তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা, এইবার তাহলে মহাপুরুষের কথা। কথা শুরু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথার দিন। মহাপুরুষের কথা এই পর্যায়ে আমরা মোজেসের কথা বলছিলাম। মোজেস ইহুদিদের ত্রাণকর্তা, তার কথা শুরু করছে এইবার। ফারাওয়ের কাছ থেকে তো মোজেস অনুমতি চাইলেন যে আমাদের এখান থেকে দূরে কোথাও একটা গিয়ে পুজো করবার জন্য অনুমতি দিন, যেহোভার পুজো করব আমরা। তো ফারাও কিছুতেই অনুমতি দেন না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, তখন নানান রকম সব অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। রক্ত বেরোচ্ছে জলের ভেতর থেকে, তারপরে প্রচুর ব্যাঙ মরে যাচ্ছে, এরকম সব ঘটনা ঘটতে লাগলো। ফারাও অগত্যা বাধ্য হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে যাও, বলে অনুমতি দিলেন যে মোজেস সমস্ত তার অনুগামীদের নিয়ে, ইহুদিদের নিয়ে তিনি বেরিয়ে পড়তে পারেন। তো দেশ ত্যাগ করে বেরিয়ে পড়লেন। কিন্তু এইটা তো খুব ভালো করে জানতেন যে ফারাও বলেছেন, কিন্তু ফারাও বুঝতে পারছেন ভেতরে ভেতরে যে এরা কিন্তু এই দেশ ছেড়ে চলে যাবে আর ফিরবে না। যদি এই দেশ ছেড়ে এরা চলে যায় তাহলে এখানে এই সমস্ত কাজকর্ম করবে কে? এই সমস্ত পরিচারকের কাজ করবে কে? খাটাখাটনির কাজগুলো করবে কে? এদের ওপর ভর করে আমরা খুব বিলাসে ব্যাসনে মত্ত হয়ে থাকতে পাচ্ছি, এরা যদি সব চলে যায় তাহলে তো আমাদের নিজেদের সেই কাজটা করতে হবে। ফলে ফারাও যে খুব একটা পছন্দ করছেন ব্যাপারটা এমন নয়, এবং নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা করবেন এটা বুঝতেই পেরেছেন এরা। তো যাচ্ছে, ধীরে 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 যাচ্ছে, খুব সতর্কভাবে। কোথা থেকে কি বিপদ আসে কিছু বলা যায় না। যেতে 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 লোহিত সাগরের ধারে এসে উপস্থিত হলেন। এই লোহিত সাগর, তারপর পার হয়ে সিনাই পর্বত, সেখান থেকে যেহোবা বলেছেন যে তোমরা প্যালেস্টাইন যাবে। সে প্যালেস্টাইনের দিকেই পুরো বাহিনীটা যাচ্ছে। এদিকে ইহুদিরা মিশর ত্যাগ করে চলে গেছে, আর ফারাওয়ের কি মনে হচ্ছে, যে কথা একটু আগে বলছিলাম আপনাদের, সেইটাই মনে হচ্ছে যে এতদিন ধরে ইহুদিদের কৃতদাস করে রেখে এই সমস্ত সুখ সমৃদ্ধি অর্জন করা গেছে, এটা তো ছেড়ে দেওয়া যাবে না, যে করে হোক তাদের ফিরিয়ে আনতে হবে। সুতরাং ফারাও একটা বিরাট সৈন্যবাহিনীকে পাঠালেন, যাও ওদের ধরে নিয়ে সবার। তো ইহুদিরা লোহিত সাগরের তীরে এসেছে, হঠাৎ দূরে ধুলো উঠছে, বহুদূর থেকে অজস্র খটখট 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 করে ঘোড়ার পায়ের আওয়াজ। কি হলো? ওই ওই গাছের উপর ওঠো, গাছের উপর ওঠো, ওই উঁচু জায়গায় যাও, গিয়ে দেখো। একেবারে দিগন্ত পর্যন্ত ধুলোর মেঘে আচ্ছন্ন করে দিয়ে ওরা কারা আসছে? ফারাওয়ের সৈন্যরা। ফারাওয়ের সৈন্যরা আসছে। তারা সবাই বলছে এইবার কি হবে? এ তো মেরে ফেলবে এসে।
সৈন্যরা এসে এই নির্জন প্রান্তরে আমাদের সবাইকে মেরে ফেলবে। তুমি মোজেস, তুমি আমাদের দিয়ে এই কাজটা করালে, তুমি আমাদের এই সর্বনাশ করলে। সকলে সকলে দোষারোপ করছে মোজেসকে। তো মোজেস বললেন যে যেহোভা, যেহোভা করেছেন, যেহোভার উপর বিশ্বাস রাখো তোমরা। তিনি যদি দয়া করেন তাহলে কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। বলে মোজেস প্রার্থনা করতে শুরু করলেন। প্রার্থনা শেষ হলো, হঠাৎ একটা দৈববাণী হলো, মোজেস, তোমার হাতের দণ্ড তুলে তুমি সমুদ্রের মধ্যে দিয়ে যাবে, সমুদ্রের জল তোমাদের স্পর্শ করতে পারবে না। যেহোভার আদেশ। মোজেস তার হাতের দণ্ড তুলে সমুদ্রের সামনে এসে দাঁড়ালেন। সমুদ্রের সমস্ত কলকল্লোল থেমে গেল। দুপাশে জল, মাঝখান দিয়ে একটা পথ তৈরি হয়ে গেল, চওড়া একটা পথ। সেই পথ ধরে ইহুদিদের বিশাল মিছিল চলেছে। সকলের আগে যাচ্ছেন মোজেস, তার পেছনে সমস্ত ইহুদি নারী পুরুষের দল সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে। তো তারা কিছু দূর যাবার পরেই মিশরীয় সৈন্যরা সমুদ্রের ধারে এসে পড়ল। তো ইহুদিদের, আরে এই সমুদ্রের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে, ধরো ধরো ওদের। সেই পথ অনুসরণ করে ওরা ছুটছে 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 ছুটছে। তো মিশরীয়রা ওই সমুদ্রের মধ্যে নেমে আসতেই যেহোভা বললেন, তোমার হাতের দণ্ড পেছন ফিরে নামিয়ে দাও মোজেস। মোজেস তাই করলেন, তার হাতের দণ্ড নিচু করলেন, আর সমুদ্রের জলরাশি এসে আছড়ে পড়ল মিশরীয় সৈন্যদের ওপর। মুহূর্তের মধ্যে সেই বিশাল সৈন্যবাহিনী সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল। ইহুদিরা নিরাপদে তীরে গিয়ে উঠল। এরপরে আর মোজেসকে যেহোভার কৃপাধন্য বলে মনে না করে কোনো উপায় আছে? শুনছেন মহাপুরুষের কথা, মোজেসের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মোজেস তো এইভাবে সমুদ্র পার হলেন, রেড সি যাকে আমরা বলি, লোহিত সাগর। সেই সাগর পার হয়ে ইহুদিরা যাচ্ছেন যাচ্ছেন, সামনে একটা বিরাট মরুভূমি। তো খানিকটা পথ পার হওয়ার পর তাদের সঙ্গে যে খাবার দাবার ছিল, জল ছিল, সেই সমস্তটা ফুরিয়ে গেল। মরুভূমির বুকে কোথাও জলের চিহ্ন মাত্র নেই। তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঢোক গেলা যাচ্ছে না, এইরকম প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড খিদে। তখন এই যারা যাচ্ছিল ইহুদিদের মধ্যে কেউ কেউ বলছে, আমি পারবো না, আর পারবো না, এই মোজেস আমাদের এইরকম করে পথ ভুলিয়ে মরুভূমির মধ্যে নিয়ে এসেছে, এইখানে আমাদের না খেয়ে শুকিয়ে মরতে হবে। এই প্রচন্ড তাপে, সূর্যের তাপে তপ্ত বালিতে পড়ে পচে গলে কঙ্কাল হয়ে যাবে আমাদের দেহ। তোমার জন্যে তোমার জন্যে তোমার জন্যে আমাদের সকলের এই দুর্ভোগ। তো মোজেস তো খুব বিচলিত হয়ে পড়লেন। এতগুলো মানুষ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কোথা থেকে জল দেবেন? চলো চলো দেখি, নিশ্চয়ই একটা কোনো পথ পাওয়া যাবে। যেহোভা আমাদের সহায়, নিশ্চয়ই কোনো একটা পথ পাওয়া যাবে, চলো। যেতে 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 একটা জায়গায় একটা জল আছে, কিন্তু খুব নোংরা জল, কুৎসিত গন্ধ বেরোচ্ছে সেখান থেকে। কার সাধ্যতা মুখে দেয়? মোজেস তখন আবার প্রার্থনায় বসলেন, হে যেহোভা, আমাদের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, আমাদের রক্ষা করো। প্রার্থনা শেষ করে যেহোভা নির্দেশ দিলেন, কিছু গাছের পাতা ফেলে দিলেন সেই জলের মধ্যে। সঙ্গে সঙ্গে সেই প্রচন্ড দুর্গন্ধ ছিল সেই জল সুস্বাদু পানীয় হয়ে উঠল। সবাই তেষ্টা মিটিয়ে সব জলের পাত্র ভরে নিল। শুনলেন
মহাপুরুষের কথা, মৌজেসের কথা, সেই সঙ্গে শেষ হলো আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে।